গুড মর্নিং এভরিবডি। সকাল সকাল তো নয়, আজকে যেহেতু স্কুল নেই আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তো উঠেই আমি সবার প্রথমে এসেছি রান্নাঘর, কেননা আজকে সোমবার হলেও স্কুল আছে বন্ধ। তো ভেবেইছি রান্নাটা সেরে আজ এবেলাতেই পড়িয়ে চলে আসবো। তো সেই মতনই রান্নার বেশ কিছুটা সেরে নিয়ে আমি করে নিলাম স্নান। আর এদিকের কাপড় জামাগুলো আমার বাড়ির যে হাউস হেল্প আছে সে মেখে এবং ভালো করে কেচে দিয়েছে। আমি এলাম ছাদে মিলতে। জানি যদিও সকাল থেকে আজকে আকাশের মুখ বেশ ভার, কিন্তু জানো তো বিগত 2 সপ্তাহতে আমি বাড়িতে না থাকার জন্য শনিবার রোববারগুলোতে ওই জন্য জামা কাপড় একদমই কাচা হয়েছিল না। এই শনিবারও ছিল স্কুলের এক্সাম, তো স্কুল গিয়েছিলাম। রবিবার কালকে আমি বাড়িতে ছিলাম না। তো এর আগের সপ্তাহতেও তাই হয়েছিল, রবিবার দিন রসকুণ্ডু গিয়েছিলাম আর শনিবার ছিল স্কুল। তো এই ভেবেই কাজকর্মগুলো কিছুই হচ্ছিল না। তাই ভাবলাম যাই হোক না কেন আজকে সমস্ত বেশ কিছু, সমস্ত তো নয় আরও কাপড় জামা আছে, বেশ কিছু কেচে মিলে আমি চলে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে এসেই বসেছিলাম এই শাড়িটাতে লেস বসাতে। এই কাজটা আমাকে আজকেই দিতে হতো, যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার সেহেতু এই লাল পাড় সাদা শাড়িটা অনেকেই পরে। তো মোটামুটি আমার সকালের দিকে কিছুটা রান্না সারা হয়েছিল। সেলাইয়ের কাজটা সেরে বাকি রান্নাটা বসাতে শুরু করলাম। তেমন কিছু না, করব একটু মাছের ঝাল আর একটু ডিমের সেদ্ধ। ভাতটা মা করে নিয়েছে। বাইরেতে আজকে সকাল থেকে হচ্ছে মুষলধারে বৃষ্টি। উপরে বুঝতেই পারছো কাপড় জামাগুলোর অবস্থা খুবই খারাপ। ছেলেও চলে গেছে খেয়ে দিয়ে স্কুল। তো ভাবলাম ঘরটার অবস্থা আর চেহারা দুটোই খুব খারাপ, ভাবলাম একটু ভালোই করা যাক। অন্ততপক্ষে বর্ষার দিনে ঘর দৌড় একটু পরিষ্কার থাকলেও মনটাও ভালো লাগে। সেই ভেবেই শুরু করেছিলাম একটু গোছগাছের পর্ব। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও আমার কাজটি সারতে শুরু করি। সবার প্রথমে খাটেতে যা জিনিসপত্র আছে সবগুলোই আমি এক এক করে নামিয়ে নিই। এর মধ্যে বালিশ বিছানাপত্রও আছে আর বেশ কিছু আছে ছেলের বইপত্র। তো ভাবলাম যেহেতু আমি বইগুলো নামিয়েই রাখবো, তো ও বইয়ের তাকটাও একটু গোছি করে দিই। তো সেই মতনই বসে পড়েছিলাম ওর বইপত্রগুলোকে আমি গোছ করতে। আগে তাক থেকে মোটামুটি যতটা না বার করলে গোছ করা যেত না, সেই রকম বইগুলো আমি সবই বার করে নিয়েছিলাম। এবার শুরু করলাম এক এক করে গোছ করতে। এখানে জানো তো এত বর্ষা শুরু হয়েছে যে কি বলবো, একদমই কোনো কাজ করা যাচ্ছে না। ছাদটাও খুব নোংরা হয়েছে, পরিষ্কারও করতে পারছি না, গাছগুলোরও সেভাবে যত্ন নিতে পারছি না। ঘরের কাজকর্ম তো আর বলেই যা মানে কোনো দরকারই নেই। কিচ্ছু কাপড় জামা ধোয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে যে কাপড় জামাগুলো যে কীভাবে শুকনো করব সেইটাই বুঝে পাওয়া যাচ্ছে না। আর সমস্ত কিছুতেই কেমন যেন একটা সেঁতা সেঁতা গন্ধ ছাড়ছে, খুব বাজে লাগে। এতটা বর্ষাও মনে হয় বোধহয় ভালো কারোরই লাগে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা গোছ আমি সারতেও শুরু করেছি। বইপত্রগুলো গোছ না করলে আমি বাকি অংশটা পরিষ্কার করতে পারবো না। বইয়ের তাকটা বেশ কিছুদিন হলো আমি গোছ করিনি, ওই করতো গোছ। তো ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে গোছও করে দিই। আর এখন যেহেতু বর্ষাও পড়ে গেছে, তো 2-3 দিন হলো আমি ওর কাছেতেই শুচ্ছি। তো খাটের বিছানাপত্র ভালো করে একটু গোছ না করে দিলে দুজনে শুতে কুলাবে না। তো সেই ভেবেই আরোই লেগেছি সমস্ত কিছু গোছগাছ করতে। ওপরের টেবিলটাও গোছগাছ করে দিই। ওপরের টেবিলটাতে ওর বইপত্র সেভাবে থাকে না, ও ল্যাপটপ আর বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রই থাকে। এতগুলো এক্সটেনশন হয়েছে, চার্জার, যে কি বলবো, সারাক্ষণই ঘরের মেঝোটা যেন অঞ্জরের মতন পড়ে থাকে। তো ভেবেই ওইগুলোকে আমি ভালো করে গোছ করে তুলে রাখলাম। আর মাঝে মাঝে যখন ভ্যাপসা গরম থাকে তখন আর একটা পাখায় কাজ চলে না, তখন এই টেবিল ফ্যানটাও লাগাতেই হয়। তো চলো, মোটামুটি আমার তাকের বেশ কিছু জিনিসপত্র গোছ হয়ে গেছে। খাটেতেও বেশ কিছু ওষুধপত্র আমার ছড়ানা ছিটানাই ছিল, সেগুলো আমি ওষুধের যে বাক্সটা থাকে তার মধ্যে সমস্ত কিছু ভরে রেখে দিলাম। আর যা আছে টুকটুক করে আমি সমস্তটাই ভালো করে গোছ করে নিই।
এবার শুরু করি বিছানাটা গোছ করতে। আগেই বিছানার উপরে সমস্ত বালিশপত্রকে নামিয়ে নিই। দেখলাম ওই উপরের গদিটাও বেশ অনেকটা সরে গেছে। চলো এইটাকে আগে ঠিক করে দিই। ছেলে বিছানাপত্র ঝাড়লেও এইগুলো টুকিটাকি কাজগুলো তো ওর পারে না। তো ভাবলাম অনেক দিনই হয়ে গেছে, তো লেপটা একটু সরেও এসেছিল, ওটাকে ভালো করে সরিয়ে সেট করে এবার বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে চারধার বেশ টান টান করে গুঁজে দিলে বিছানাটা দেখতে বেশ সুন্দর লাগে। চলো সেইটাই করি। কালকে রবিবার থাকলেও কোনো এক্সট্রা কাজই হয়নি। এত সকাল সকাল বেরিয়েছিলাম যে কি বলবো। ঘর থেকে প্রায় 5:10-15 বেরিয়েছিলাম। ফিরতে ফিরতেও তাও প্রায় 6:30-7টা বেজেই গেছিলো। আসার পর আর শরীরটা একদমই সাথ দিচ্ছিল না, মনে হচ্ছিল কোনো রকমে যাও গিয়ে একটু খেয়ে আর ঘুমিয়ে পড়ি। আমি তো খাবার আগে বেশ কিছুটা সময় ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ছেলের তোলাতে ওঠে আবার খেতে দিই এবং আমিও খাই। খেয়ে আবার দিয়েছি ঘুম। বেশ ভালো করে ঘুমিয়ে শরীরকে একদম ফ্রেশ করে শুরু করেছি আজকের সকাল থেকে দিনটি যা কাজকর্ম আছে সেগুলো করতে। যে সমস্ত ব্যাগপত্রগুলো নিয়ে গিয়েছিলাম ওইগুলোই আমি ভালো করে আজারে নিচ্ছি। আমার এবং ছেলের ভিতরে যা জিনিসপত্র আছে সেগুলো সব বার করে ব্যাগগুলো ভালো করে জায়গা ধরে রেখে দিই, নইলে হেতায় সেতায় পড়ে থাকলে ওইগুলো ধুলো হবে, নোংরা হবে, একবার এখানে সরাবো একবার সেখানে সরাবো, তার চেয়ে জায়গা ধরে রেখে দেওয়াই ভালো। তো চলো ওইগুলো আমি আস্তে আস্তে রেখে আসি। আর এইটুকু কাজ করতে করতেই হাঁপিয়ে গেছি। তার উপরে তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি তো সেভাবে কিছু খাই না, তো সেই জন্য শরীরটা একটু দুর্বল লাগছিল, জলও পিপাসা পেয়ে গিয়েছিল। ও তো সেই জন্য কিছুটা জল খেয়ে বাকি কাজটাও সারতে থাকি। চলো। চলো এবার ভালো করে ঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। ঘরেতে মুছা না হলেও যদি ভালো করে ঝাঁটটা দিয়ে দেওয়া হয়, ধুলো নোংরাগুলো যদি বার করে দেওয়া হয়, তাহলেই দেখবে ঘরটা বেশ পরিষ্কার লাগে। আজকে আর এত বেলাতে আমি আর ঘর মুছবো না, তো ভালো করে ঘরটা ওই জন্যই ঝাঁটও দিয়ে দিচ্ছি। আজকে সারা দিন বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। মানে ভাবা যা গিয়েছিল নি সকালের দিকে বৃষ্টি হয়তো হবে এটা ভেবেইছিলাম, কিন্তু সারাদিন যে এতটা বৃষ্টি হবে এইটা আমি সকালে উঠে একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। পাপোশগুলো ধুলোগুলোকে ভালো করে ঝেড়ে একটা একটা করে ঘরে দিয়ে দিই, নইলে ওই পাপোশের ধুলোতে আবার ঘরে এবং খাটেতেও ধুলো হতে থাকবে। চলো মোটামুটি আমার এখানের কাজ সারা, এবার দেখি আর কি করা যায়। তো ঘরটা মোটামুটি ঝাড়া গোছ করা করতে যেয়ে দেখলাম বারান্দাতেও বেশ কিছুটা ধুলো জমা হয়েছে। তো ওই জন্যে ভাবলাম পুরো বারান্দাটাও একেবারেই আমি এই সময়ই ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আজকে তো বললামই যে আজকে আমি আর কিছু মানে মোছামুছি করব না, দেখি যদি পারি তো কালকে করব। ওপরের ঘরটা আমরা প্রতিদিন মোছামুছি করি না, সপ্তাহে ওই 2-3 দিনই মোছা হয়। তার মধ্যে আমার যে হাউস হেল্প আছে সে একদিন করে দেয়, আর বাকি আরও 1 দিন কি 2 দিন আমি করি। যা নোংরা জমা হয়েছে, কাগজের টুকরো, চকলেটের টুকরো, চকলেটের খাপ, সেগুলো সবই আমি ভালো করে গোছ করে এই যে কটা বাসন আছে এতেই রেখে দিলাম। নিচে যে বালতিতে আমাদের নোংরা জিনিসপত্র রাখা হয় সেইগুলোর মধ্যে আমি রেখে দেবো।
সারাদিনে তো জামা কাপড় কিছুই শুকনো হয়নি, বরং উল্টে সমস্ত জামা কাপড় আরও বেশি করে ভিজে গেছে। তো ভাবলাম আর এখানে রেখে কোনো লাভ নেই, এই সময় বৃষ্টিটাও একটু কমেছে। তো ভাবলাম ওই জন্য সবার প্রথমে আমি এই কাপড় জামাগুলোকে নিয়ে নিচেতে যাই। এগুলোকেও প্রথমে একটু জল ঝরাতে দিতে হবে, তারপর আবার দেখবো এগুলোকে কোথায় একটু আধটু করে মিলা যায়। মিলে এগুলোকে তো শুকনোও করতে দিতে হবে, আর ছাদেতেও তো এইভাবে ফেলে রাখা যাবে না। তো সেই ভেবেই আমি এই সমস্ত কাপড় জামাগুলো গোছ করতে লেগেছি। কাপড় জামাগুলো তুলে নিয়ে যাব নিচেতে। দেখেছো ছাদটারও অবস্থা খুব নোংরাও হয়েছে, প্রতিদিন বৃষ্টি পড়ার জন্য শ্যাওলাও হয়েছে। টবগুলো এধার সেধার ওধার করে ছড়ি ছিটিয়ে আছে। কিছুতেই আর পেরে উঠছি না এই ছাদটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করতে। প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে যে কখনই বা করি আমি এইগুলো। তো দেখলাম যে একটা টবের মধ্যে অনেকটাই জল জমা হয়েছে, তো জলটা আমি ফেলে দিলাম, কেননা আবার বৃষ্টি হবে, হয়তো আবার জল জমা হতে থাকবে। তো যাই হোক না কেন, এখন এর আপাতত জলটা আমি ফেলেই দিলাম। দিয়ে এবার চলো যাই নিচেতে। আপাতত এই দড়িগুলোতে আমি কাপড় জামাগুলোকে ঝুলিয়ে রেখে দেবো, জল ঝরলে বিকালের দিকে আমি আবার এগুলো যেখানে যা মিলে রাখার মিলে রাখবো। তো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে। ও দাঁড়াও, ঘরটা কীরকম গোছ করলাম সেটাই তো তোমাদের দেখাতে ভুলে গেছি। দাঁড়াও একটু, সেগুলোও দেখাবো। কাপড় জামাগুলো একটু গোছ করে মিলে দিই। আর দেখো এইসব করতে যেয়ে আমি গোটাটাই ভিজে গেছি, জামাটাও চেঞ্জ করতে হবে। চলো তার আগে তোমাদের দেখাই, দেখো ঘরটা কি সুন্দর লাগছে তাই না? একটু দেখবে ঘরদোর পরিষ্কার হলে মনটাও বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো সুতরাং টাটা।